21 দিন থেকে 28 দিনের ভিতরে যে ভ্যাকসিনটা করেছেন, আর 40 থেকে 45-এর ভিতরে যেটা করেছেন, এই সবগুলোই হচ্ছে আপনার একটা ভাইরাস জনিত। কারণ এটার মধ্যেও অ্যান্টিবায়োটিক, তো ওইটার মধ্যেও অন্য ভাইরাস দিয়েই সেটা তৈরি করা হয়েছে। রোদের তাপমাত্রা বেশি, তখন আপনি ভ্যাকসিন করবেন না। যদি করেন তাহলে আপনার হাঁস অ্যাক্সিডেন্ট করতে পারে। আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা নিজেরা হাঁস পালন করব এবং অন্যকে হাঁস পালন করতে উৎসাহিত করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস বা হাঁসের তথ্য নিয়ে উপস্থিত হতে চাচ্ছি। সেই জিনিসটি হচ্ছে হাঁসের ভ্যাকসিন, কখন কোন ভ্যাকসিনগুলো দিতে হয়, কখন কোন সময়তে আমাদের করতে হবে, সেই জিনিসটা আজকে ভিডিওতে জানাবো। আমরা অনেকেই বলে থাকি যে আমরা কি ডাক প্লেগ অথবা ডাক কলেরা ভ্যাকসিনের সময়কে আমরা কৃমির ওষুধ খাওয়াতে পারবো, নাকি তার আগে আগে কৃমির ওষুধ খাওয়াতে হবে। আজকের এই ভিডিওতে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে কৃমির ওষুধটি, সেই কৃমির ওষুধটিকে ভ্যাকসিন কতদিন পরে আমাদের খাওয়ানো যেতে পারে, বা আমরা কি ওষুধ হিসাবে কি ভ্যাকসিনটি খাওয়াবো নাকি ভ্যাকসিনটি পুশ করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি এই বিষয়গুলি অবহিত হতে পারবেন এবং আপনি খামারটিতে, আপনার হাঁসের খামারটিতে হাঁসকে সেভাবে ভ্যাকসিনগুলি প্রয়োগ করতে পারবেন। আর আজকের ভিডিওটিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি মৌলানা সাইফুল ইসলাম, মদন থানা উপজেলা নেত্রকোনা। আমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, এক উপজেলা মসজিদের ইমাম ও খতিব। এর পাশাপাশি আমি এই শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারের হ্যাচারিটা পরিচালনা করে থাকি। আজকে যে ভিডিওটা সেটা হলো ভ্যাকসিন সম্পর্কে। সেই ভ্যাকসিন নিয়ে আজকে আমরা সেই আলোচনাগুলো করব, তখন আপনি এটি দেখবেন। ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে এবং কখন কোন সময় কোন ভ্যাকসিনটা করবেন এই সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো। তো প্রথম যে ভ্যাকসিনটা, সেটা 21 থেকে 28 দিনের ভিতরে ডাক প্লে। এরপরের ভ্যাকসিনটা 40 থেকে 45 দিনের ভিতরে বুস্টার ডোজ। যেদিন ভ্যাকসিন করবেন তার 15 দিন পরে 60 দিনে কি আপনি যেটা করবেন সেটা হলো আপনার ডাক কলেরা। আবার ওই ঠিক 15 দিন পরে যেটা করবেন সেটা হলো ডাক কলেরা বুস্টার ডোজ। এরপরে আপনি কৃমি ওষুধ আরো অনেক পরে, হয়তো আপনার হাঁসটা 3.5 মাস বা 4 মাস বয়স হয়ে গেল, তখন আপনি কৃমি ওষুধটা খাওয়াই দিবেন। কারণ কি, 21 দিন থেকে 28 দিনের ভিতরে যে ভ্যাকসিনটা করেছেন, আর 40 থেকে 45-এর ভিতরে যেটা করেছেন, এই সবগুলোই হচ্ছে আপনার একটা ভাইরাস জনিত। কারণ এটার মধ্যেও অ্যান্টিবায়োটিক, তো ওইটার মধ্যেও কি রয়েছে, অন্য ভাইরাস দিয়েই সেটা তৈরি করা হয়েছে। আর হাঁসের মধ্যে তো এমনিতেও গরম, হাঁসের বাচ্চার মধ্যে এমনিতেও তাপমাত্রা বেশি। এই জন্য ডাক্তারেরও পরামর্শ আছে যে 3 মাস অথবা 3.5 মাস বা 4 মাসের সময় কৃমি ওষুধ করতে পারেন, এর আগে আপনি কৃমি ওষুধ করতে পারেন না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে অনেকেই আমাদেরকে বলেন যে ভ্যাকসিনটা ভাই কোন সময় করলে ভালো হয়, দিনের বেলা করব নাকি রাতের বেলা করব। দিনের রাত্রে সমস্যা না, তো সমস্যাটা হচ্ছে আপনার, যদি আপনি দেখেন দিনের আবহাওয়া ভালো ঠান্ডা আছে, তখন আপনি দিনে করতে পারেন, অসুবিধা নাই। যদি আবহাওয়া ভালো না থাকে, ঠান্ডা না থাকে, তাহলে আপনি রাতে করতে পারেন, সকালে করতে পারেন, ভোরে, একদম ভোরে করবেন যখন ঠান্ডা থাকে। আর গরমের মধ্যে তো অবশ্যই ভ্যাকসিন করা যাবে না, রোদের তাপমাত্রা বেশি, তখন আপনি ভ্যাকসিন করবেন না। যদি করেন তাহলে আপনার হাঁস অ্যাক্সিডেন্ট করতে পারে। এজন্য এটা থেকে আপনি সতর্ক থাকতে হবে। ভ্যাকসিন করারকালীন যে সময় আপনি ভ্যাকসিন করবেন সেই সময়টা আপনি খেয়াল রাখবেন, এবং ভ্যাকসিন করার পরে যে ওষুধটা আপনি দিবেন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ ভ্যাকসিনের পরে আপনার ওষুধের প্রয়োজন মনে করি না, এরপরে যদি আপনি প্রয়োজন মনে করেন যে হাঁসটা বেশি জীবাণু করছে বা ব্যথাজনিত হচ্ছে, তো সেজন্য আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। যেমন সিপ্রোএভেট আছে, যদি এটা না পান সিপ্রোসল আছে, এরকম ব্যবহার করতে পারেন। আর আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে আপনার ভিটামিনের জন্য, জিঙ্কসটা পুরা হওয়ার জন্য, সেটা হলো আপনার বিটাজিং। সেটা যদি আপনি ব্যবহার করেন, সেটা আমি আরো অনেক আগে বলেছি আপনাদেরকে যে 3 দিন, বাচ্চা 3 দিন বয়স থেকে আপনি সেই বিটাজিংটা খাওয়াইতে পারেন, বড়দেরকেও খাওয়াইতে পারবেন, সমস্যা নেই। যদি খাওয়ান তাহলে সেই হাঁসটার পাকটা ভালো হবে, সুন্দর হবে, গজায় উঠবে, আর ওই তার শরীরে যে একটু দুর্বলতা বা পাপ ছিল সেটাও ছেড়ে দিবে।
এই জন্য এই ভ্যাকসিনগুলো করার সময় খুব সতর্ক থাকতে হবে, সময়টা খেয়াল রাখতে হবে। এর ভিতরে আপনি কৃমি ওষুধ খাওয়াতে পারবেন না, আপনি কৃমি ওষুধ খাওয়াবেন, সবগুলা ভ্যাকসিন শেষ হওয়ার পর আপনি কৃমি ওষুধ খাওয়াই দিবেন। এরপরে আপনার হাঁস ডিমের মধ্যে চলে আসবে, আপনি আস্তে আস্তে সেই হাঁসগুলো ডিম দিবে এবং ভালো থাকবে। এর আগে যদি আপনি সতর্ক না থাকেন তাহলে অনেকেই আমরা দেখছি যে হাঁস নিয়ে বা হাঁসের বাচ্চা নিয়ে লস হয়েছে। কেন লস হয়েছে? এটা হলো উনি ওইটার ওই যে যেভাবেও সেটাকে লালিত পালিত করার বা ভ্যাকসিন দেওয়ার, যেভাবে উনি ভ্যাকসিন দিতে হয় বা ওষুধ দিতে হয়, কিভাবে সেটাকে লালিত পালিত করতে হয়, এটার ব্যাপারে উনি জানেন না। না জানার কারণে উনি এখান থেকে লস বা আর্থিক অবস্থা ওনার সমস্যা হয়েছে। এজন্য আমি বলবো যে আপনি যদি হাঁস ছোট থেকে আপনার একদিনের বোর্ডিংয়ের যে বাচ্চাটা, সেটা আমার এই যে ভিডিওগুলো আছে সেগুলো খেয়াল করে যদি আপনি পালেন, আমি যে ভ্যাকসিনের কথা বলেছি সেই ভ্যাকসিনগুলো যদি আপনি খেয়াল করেন, যে ওষুধগুলো বলেছি আমি সেগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি কখনোই লস হবেন না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমাদের হাঁস ও হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস রানিং ডিমের হাঁস পর্যন্ত আমাদের এখান থেকে সরবরাহ করা হয়। যে যেখান থেকে দেখেছেন, যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মালিক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। ডাক প্লেগ বুস্টার ডোজ, ডাক কলেরা বুস্টার ডোজ কখন দিতে হবে, কোন সময়তে দিতে হবে, কোথায় দিতে হবে, সেই জিনিসটি আমরা জেনে গেলাম। আমরা তাকে ধন্যবাদ জানাই কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন এই ভিডিওটি অন্যদেরকে দেখা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি যদি এত কষ্ট করে আমরা তৈরি করেছি, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত প্রদান করবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে যে ভ্যাকসিনের সময় নির্ধারিত হয়নি, অথবা যথাসময়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি নিচে প্রশ্ন অথবা এই ব্যাপারে কোনো দর্শকরা জানতে পারবে, বুঝতে পারবে এমন কোনো কথা থাকলে, তাহলে আপনি নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। তাহলে আপনার প্রশ্নটি অন্যরা দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। যাওয়ার আগে শেষ মতো আবার বলে নিচ্ছি, ভ্যাকসিনগুলো করা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন, তার আগে নয়। কৃমির ওষুধ খাওয়ানোর পরবর্তীতে আপনারা হাঁস পালন করুন, নিরাপদে থাকুন। আর কৃমির ওষুধটি সবসময় মনে রাখবেন যে প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর যতদিন আপনি হাঁস পালন করবেন সেই হাঁসগুলি আপনারা কৃমি ওষুধ খাওয়াইয়ে যাবেন। এই ছিল আজকের মতো প্রতিবেদন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।